কদিন ধরেই আমাদের এখানে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছে। তো কালকেও সারাটা দিন ঝড় বৃষ্টি হয়েছে। আর এই ঝড় বৃষ্টির পরে আমি আমার ঘর কিভাবে পরিষ্কার করি, পরিষ্কার করি ঘরবাড়ি, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো, এখন অনেকটাই ভোরবেলা। ঘুম থেকে উঠে সবার আগে মেয়েকে কোচিনে দিয়ে এসেছি। আর কোচিনে দিয়ে এসে ভাবলাম কটা জামা কাপড় আছে, কালকে সন্ধ্যাবেলা আর সময় পাইনি ভাঁজ করার, তো সেগুলোই আগে ভাঁজ টাজ করে নিয়ে তারপরে কাজে হাত দেবো। কারণ জলের কাজ একবার করতে শুরু করলে পুরো ভিজে যাব। ওই জন্য ভাবলাম আগে জামা কাপড়গুলো ভাঁজ করেই নিই। আজকে একটু ডিপ ক্লিনিং করব। প্রত্যেক দিনের জামা কাপড় যেহেতু প্রত্যেক দিনই কাচি, তাই ওটা ভিজিয়ে রাখা বা আগের দিন রাত্রে ভিজিয়ে রাখার দরকার হয় না, সঙ্গে সঙ্গে কেচে নিলেই হয়। আমরা যেগুলো রোজ সবসময় পরি, বরমাসার অফিসের জামা কাপড়, এগুলো তো প্রত্যেক দিনই কাচা হয়, তাই এগুলো খুব একটা নোংরা না, তাই এগুলো সঙ্গে সঙ্গে কেচে নিলেই হয়। চলো এক বালতি কেচে নিই। আর এই যে এক বালতি কেচে সবার আগে দেখো মেলে দিতে এসছি। আর ওয়েদারটা দেখো, একেবারে মেঘলা অন্ধকার হয়ে রয়েছে, মানে এক্ষুনি বৃষ্টি নামবে নামবে এরকম অবস্থা। জলটা ঝরে গেলেই মোটামুটি ঘরে নিয়ে গিয়ে মেলে দেবো, নাহলে এই শুকিয়ে ভেজে মানে আধ শুকনো জামা কাপড়গুলো আবার যদি বৃষ্টির জলে ভিজে যায় তাহলে আর এগুলো মেলার খুব প্রবলেম আছে। নিজের বাড়ি হলে যেখানে খুশি দড়ি টানিয়ে মেলা যায়, যেহেতু ভাড়া বাড়িতে রয়েছি, তাই সব জায়গায় দড়ি টানানো সম্ভব না। ওই জন্য আধ শুকনো হয়ে গেলে এগুলোকে নিয়ে যাব, তাই সবার আগে কেচেই দিলাম। এক বালতি অনেকগুলোই কেচেছি, কেচে টেচে এখন মেলে দিচ্ছি। দেখো, গত দুদিনের আগের ভিডিওতে মাই ব্লগ টাইম আইডি থেকে কমেন্ট করেছে, তুমি কি আমার ওপর রাগ করেছো? আমার কমেন্ট একদিনও পড়ো না, ঝাল সুজি খুব সুন্দর হয়েছে। সবার আগে বলি, তোমরা প্রত্যেকে আমার বোন, দিদিভাই, বনু, বন্ধু, প্রত্যেকেই আমার কাছে সমান। প্রত্যেককে আমি একইভাবে ভালোবাসি, কাউকে আলাদাভাবে ভালোবাসি না, আর কারোর ওপর রাগও করি না আমি। তাই তোমার ওপরও আমি রাগ করিনি। আসলে যখন আমি ভিডিও এডিটিং করতে বসি, ভয়েস ওভার দিই, তখন যার যার কমেন্টটা আমার ঠিক হৃদয়কে ছুঁয়ে যায় বা ভালো লাগে তারটাই পড়ি। হয়তো তোমারটা কোনো সময় আমার চোখের সামনে আসেনি, তাই পড়া হয়নি। নাও, আজকে কিন্তু সবার প্রথমে তোমার কমেন্টটাই পড়ে দিলাম। তুমি কিন্তু আর রাগ করে থেকো না, ঠিক আছে? আর তোমার কমেন্ট পেয়ে আমি খুব খুশি হয়েছি, অসংখ্য ধন্যবাদ। এভাবেই ভালোবাসা দিয়ে সাথে থেকো। আর যদি কারোর মনে হয় যে আমি কারোর কমেন্টটা পড়ছি না, তারাও কিন্তু আমাকে জানাতে পারো, কোনো অসুবিধা নেই, আমি রাগ করব না, অবশ্যই কমেন্টটা পড়ে দেবো। আসলে ভুল তো মানুষ মাত্রই হতে পারে, তাই না? সব প্রত্যেকের কমেন্ট যে আমার চোখে পড়বে বা প্রত্যেক দিন পড়া হবে এমনটা না। হয়তো কেউ বাদ পড়ে যায়, তারা বলে দিও, আমি ঠিক পড়ে দেবো। তো দেখো, জামা কাপড় মেলে এসে ঘরে যত আসবাবপত্র আছে সমস্ত কিছু ডাস্টিং করে নিচ্ছি। আজকে বরমশাই যেহেতু দুপুরে এসে লাঞ্চ করবে, সকালবেলায় রান্নার তাড়াটা নেই, ওই জন্য আগে এই ডাস্টিংয়ের কাজগুলো করে নিচ্ছি। কালকে আসলে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর ধুলোবালি, জানালা বড় বড় জানালা তো এই ঘরটায়, তো বড় বড় জানালা দিয়ে প্রচুর পরিমাণে ধুলো বালি ময়লা এসে ঘর পুরো ভরে গেছে, সঙ্গে বিছানা চাদর মাদর ভিজে একাকার হয়ে গেছে। তাই ভাবলাম ঘরটা একটুখানি ডিপ ক্লিনিং করে নেওয়াই যাক ঝড় বৃষ্টির পরে। তো সেটাই করছি, যত আসবাবপত্র আছে সমস্ত কিছু মুছে নিয়েছি এখন ভালো করে। আর প্রত্যেকটা জিনিস দেখাতে গেলে ব্লগটা অনেকটাই বড় হয়ে যাবে। তো দেখো, মুছে টুছে নিয়ে এখন বিছানা টিছানাগুলো নিচে নামিয়ে নিচ্ছি সমস্ত কিছু। তারপরে খাটের নিচটা তো মোছা হয়ে গেল, ওপরটাও মুছে নেবো। আর পাখাটা না আগে মুছে নিয়েছি, কিন্তু ভিডিওটা করতে ভুলে গেছি, তো ওই জন্য পাখাটা দেখানো হলো না। কিন্তু পাখাটাও মুছে নিয়েছি, সাথে জানালা দরজা এগুলো সমস্ত কিছু না মুছে নিয়েছি। বৃষ্টির পরে ওই ধুলো টুলোগুলো জানালা টানালায় লেগেছিল, তো ওগুলো মুছে নিয়েছি, কিন্তু এত কিছু না আর দেখাতে ভুলে গেলাম। আসলে প্রচণ্ড স্পিডে কাজ করছি, তো সব কিছু দেখানো সম্ভব হলো না। ওদিকে আবার রাবিশ পড়বে, এই সমস্ত কাজ কমপ্লিট করে রাবিশের ওখানে গিয়ে দাঁড়াতে হবে, আর তারপরে আবার এসে রান্না করব।
তো প্রচুর চাপ। এখন একদিন শুধু আজকে যে তা না, এখন প্রায় অনেক দিন ধরে ওখানে গিয়ে দাঁড়াতে হচ্ছে আমাকে। আর না দাঁড়ালেই বুঝতে তো পারছো, যারা বাড়ি করেছে তারা যেন ফাঁকিবাজি কাজ হবে, ওই জন্য গিয়ে দাঁড়াতে হচ্ছে। তো ঘরের কাজও করতে হচ্ছে, বাইরের কাজও করতে হচ্ছে। তো ওই জন্য প্রচুর তাড়া আছে, প্রচুর কাজ আছে। তো এই সমস্ত তাড়াহুড়ায় সমস্ত কাজ হয়তো আজকে শেয়ার করতেও পারলাম না। ঠিক আছে, আবার তো করব, তখন অন্যান্য দিন শেয়ার করে দেবো। তো দেখো, এখন যা যা ডাস্টিং করার সমস্ত কিছু করে নিয়েছি। যে আলগা ধুলোগুলো পড়েছিল সেগুলো এখন ভালো করে আনাচে কানাচে সমস্ত কিছু ঝাড় দিয়ে নেব। খাটের নিচটাও ভালো করে ঝাড় দিয়ে নেব, সমস্ত কিছু সরিয়ে এখন ভালো করে ঝাড় দিয়ে ফিনাইল দিয়ে ঘরটা মুছে নেব। আর প্রত্যেকে যে যেটা প্রশ্ন করো আমাকে, আমি ওই প্রশ্নের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। আসলে প্রচুর ব্যস্ত আছি তো এখন, ওই জন্য রিপ্লাই যদি দিয়ে উঠতে না পারি তাহলে তার কমেন্টটার রিপ্লাই আমি ভিডিওর মধ্যে দিয়ে দিই। তো কেতকী দিদিভাই কালকে বলেছো যে অনেক দিন মাসিমাকে দেখাও না, মাসিমা এখন কেমন আছে? মা ভালো আছে দিদিভাই। আসলে এই বাড়ির কাজ শুরু হওয়ার পর সেরকম খুব একটা বাড়িতে যাওয়া হচ্ছে না। হ্যাঁ, মাকে দেখতে যাই, ওই দৌড়ে চলে গেলাম বিকেলবেলা, আধ ঘন্টা 1 ঘন্টা বসে আবার চলে আসি। ততক্ষণে ওই সময়টুকু মায়ের সঙ্গে কাটাই তো, আর তখন আর ভিডিও করার কথা মনে থাকে না। ওই জন্য আর ভিডিওতে তোমরা দেখতে পাচ্ছ না বেশ অনেক দিন ধরে। তো আবার যেদিন যাব সেদিন তোমাদের নিশ্চয়ই শেয়ার করে দেবো। তোমাদের প্রত্যেকের কমেন্ট কিন্তু আমি খুব যত্ন সহকারে পড়ি, প্রত্যেক দিনের কমেন্ট পড়ি। প্রত্যেককে রিপ্লাই দেওয়ার সময় হয়তো আমার হয়ে ওঠে না। আমরা সবাই হয়তো খুব ব্যস্ত যে যার লাইফে। তবুও আমি চেষ্টা করি যার যেটা মানে প্রশ্ন থাকে সেটা আমি ভিডিওর মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করি। আর কালকের ভিডিওতে ওই গত দুদিনের আগের ভিডিওতে, কালকের না, সুব্রত অর্চনা রান্নাঘর থেকে দাদাভাই লিখেছিল, দাদাভাই কি দিদিভাই যেই হোক, লিখেছিল যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি দিয়ে শুরু করলাম আজকে ভিডিওটা। বৃষ্টির জল পেয়ে নতুন বাড়িতে যত আর কি জল খাবে বৃষ্টির জল, তত মজবুত হবে বাড়ি, নতুন বাড়ি। তো একদম ঠিক বলেছেন দাদাভাই বা দিদিভাই যেই হোক না কেন। বৃষ্টির জলে আসলে এমনি জল তো দেওয়া হচ্ছেই, কিন্তু এমনি জলের থেকে বাড়িতে, নতুন বাড়িতে যদি বৃষ্টির জল পাওয়া যায় তাহলে সেই বাড়ি বেশি মজবুত হয়। তো সেটাই একদম ঠিক বলেছেন আপনি। থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য, আর প্রত্যেক দিন আমার সাথে পথ চলার জন্য। এভাবেই প্রত্যেকে আমার সাথে পথ চলো, প্রত্যেকে আমার সাথে থেকো, আর আমার তরফ দিয়েও ভালোবাসা অবিরাম থাকবে। তো দেখো, একসঙ্গে সব কিছু সরিয়ে মোছা তো সম্ভব না, ওই জন্য আনাচে কানাচে এদিক থেকে সব সরিয়ে মুছে আবার জিনিসপত্র জায়গা মতো রেখে দিচ্ছি, আবার ওদিক থেকে সব সরিয়ে মুছিয়ে জায়গা মতো রেখে দিয়ে তারপরে মাঝখানটা একেবারে মুছে নেব। এভাবেই ঘরটা মুছি। ভাড়া বাড়িতেও কী হয়েছে, যে কদিন আমি থাকবো এটা আমার কাছে আমার নিজের বাড়ির মতোই যত্ন নিয়ে পরিষ্কার করে রাখবো। তো সেভাবেই যত্ন নিয়ে থাকি। আসলে পরিষ্কার থাকাটা আমার নেশা হয়ে গেছে। তো ওই জন্য কোথাও একটুখানি নোংরা দেখলেও সেটা পরিষ্কার করে নিই। তো সেটাই আর কি। বেঙ্গলি কুকিং আইডি থেকে কমেন্ট করেছে, তোমার কথা সাথে কাজকর্ম, রান্নাবান্না সব মিলিয়ে খুব সুন্দর লাগলো। থ্যাংক ইউ সো মাচ। নুরিন কুকিং আইডি থেকে কমেন্ট করেছো, দিদিভাই চাউমিন বাদাম দিয়ে এভাবে কখনো খাওয়া হয়নি, শিখে নিলাম। দিদি পুরো ভিডিওটা দেখালে আরও বেশি ভালো লাগতো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, এত সুন্দর একটা কমেন্ট করেছো। আসলে কী বলো তো দিদিভাই, আমার তো রান্নার চ্যানেল না, ওই জন্য রান্নাগুলো পুরো একদম দেখাই না। তবে যার যেটা যখন জানতে ইচ্ছে করবে আমাকে বলবে, আমি ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো। আচ্ছা, চাউমিনটা একটু বলে দিই তোমাকে। প্রথমে ওই চিনে বাদামটা, কাঁচা বাদাম এনেছিলাম, কাঁচা বাদামটা হালকা করে ভেজে নিয়েছিলাম, আর ডিমের ভুজিয়াটা করে নিয়েছিলাম, আলুটা ভেজে নিয়েছিলাম নুন হলুদ দিয়ে। ভেজে ওর মধ্যে সিদ্ধ করে নেওয়া চাউমিনটা দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত কিছু ওর মধ্যে দিয়ে দিয়েছি। কোনো সস দিইনি। সমস্ত কিছু মানে বাদাম আর ডিমের ভুজিয়াটা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। আর খাওয়ার সময় উপর দিয়ে কাঁচা পেঁয়াজ, শসা, তারপরে
টমেটো সস, চিলি সস, এগুলো সব দিয়ে তারপরে খেয়েছিলাম। গোলমরিচের গুঁড়ো আর নুন হলুদ দিয়েছিলাম, ঠিক আছে, হলুদ দিয়েছিলাম, তাই ওটা হলুদ রঙের হয়েছিল। মেয়ে ওটাকে ছোটোবেলায় হলুদ চাউমিন বলতো, তাই আমিও ওটাকে হলুদ চাউমিনই বলি। জাস্ট অসাধারণ লাগে। দিদিভাই একবার করে খেয়ে দেখো, শুধু দিদিভাই না, যারা কোনো দিন খাওনি একবার করে খেয়ে দেখো। মানে ওই আমরা যেটা স্ট্রিট ফুড বলি, যে সস দিয়ে যে চাউমিনটা আমরা খাই, ওটার থেকেও দারুণ হয় খেতে। তো যাই হোক, আর যদি কিছু জানার থাকে দিদিভাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। শুধু দিদিভাই বলে না, তোমাদের কারোর কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও, আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের কমেন্টের উত্তর দেওয়ার। তো দেখো বালিশের ওয়ার খুলে নিলাম, কালকে কেচে দেবো। আজকে ভিজিয়ে রাখবো কোন রাতে, কালকে কেচে দেবো। সমস্ত আসবাবপত্রগুলো মুছে টুছে বিছানায় একটা ধোয়া কাচা চাদর পেতে নিয়েছি। আর ভালো চাদরগুলো তো আমি এখন তুলে রেখেছি, তোমাদের বলেছিলাম আমি আগের ঘরে যে এখন আর ভালো চাদর পাতবো না আমি, আবার আমার ঘরে গিয়ে আবার ভালো চাদরগুলো পাতবো, তাই ওই পুরোনো চাদরগুলোই এখন পেতে নিচ্ছি। তো যাই হোক, এখন দেখো বাসনগুলো ছিল কালকের রাতে আর মাজা হয়নি, তো সেই বাসনগুলো একটুখানি মেজে নিচ্ছি। বরমশাই অনেক রাত করে অফিসের কাজকর্ম করছিল, তাই আর মাজা হয়নি, অনেক রাতে ডিনার করেছে। আর এই যে এখন স্নান টান হয়ে গেছে, আমার পুজোও দিয়ে নিয়েছি। দেখো তোমাদের তো বললাম এখন ব্রেকফাস্ট করে একবারে বরমশাই অফিসে বেরোবে, আর আমি ওখানটা গিয়ে দাঁড়াবো একবারে, সে 2:30-3টের সময় এসে তারপর রান্না টান্না করবো আর কি। তো অনেকটাই টাইম লাগবে, তো ওই জন্য আর কি ইয়ে করবো, তাড়াতাড়ি আর কি কাজগুলো করে নিলাম। 2 ঘন্টার মধ্যে একদম ঘড়ি দেখে 2 ঘন্টার মধ্যে কাজগুলো কমপ্লিট করেছি। আর শুধু তাই নয়, বর্মশাই যে বাজার দিয়ে মাছও নিয়ে এসছে, সেই মাছটা ধুয়ে একেবারে নুন হলুদ মাখিয়ে রেখে তারপরে গিয়ে দাঁড়াবো। তাতে কী হবে, রান্নাটা যত দেরিতেই আমি করি না কেন নষ্ট হবে না। ফ্রিজ যেহেতু নেই, এভাবে একটু বুদ্ধি করে কাজ করতে হয়। আর আগের দিন খুব সম্ভবত কেউ একজন আমাকে বলেছিলে, আমি বলেছিলাম যে সকালের তরকারি রাতে থাকছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আসলে প্রচণ্ড গরম, ওপরের ঘর তো প্রচণ্ড গরম, ওই জন্য তরকারিগুলো নষ্ট হয়ে যাচ্ছে, যেহেতু অনেকটাই ভোরবেলা রান্না করি। তো বলেছিলে গরম করে রাখলে তো খাওয়া যায়, গরম করে রেখেও দেখেছি থাকছে না। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো দেখো এখন দিনের বাসি কাজকর্ম সমস্ত কিছু হয়ে গেছে, পুজো হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর আমাদের এখানে কোথাও কীর্তন হচ্ছে, তো ওটা একটু ইগনোর করো প্লিজ বন্ধুরা। আর এখন আমি বসে পড়েছি কালকে ডিনারে চাউমিন করেছিলাম, সেই চাউমিন রয়েছে, সেই নিয়ে বসে পড়েছি। বর্মশাইও খাচ্ছে। বর্মশাই আজকে অফিস থেকে চলে আসবে দুপুরবেলা, ওই জন্য সকালবেলায় রান্নার চাপটা নেই, যেহেতু চলে আসবে তাই পরে আর কি রান্না করব। এখন আপাতত একটুখানি রিল্যাক্সে ব্রেকফাস্টটা করে নিই, তারপরে পরে রান্না করব। ঘরে বানানো জিনিস সেটা যেরকমই হোক না কেন, তার কিন্তু টেস্ট আলাদা হয়, তাই না বলো? খেতেও ভালো হয়, স্বাস্থ্যের পক্ষেও হেলদি। তো চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপরে বর্মশাই বাজারে গেছি, মাছ নিয়ে এসেছি। কী মাছ এনেছো গো? পার্শে মাছ এনেছে, আবার চিংড়িও এনেছো। আর মেয়ের জন্য কি এনেছো? ও, মেয়ে চিংড়ি খায়, তো চিংড়ি মাছ নিয়ে এসছে। কিন্তু এখানে তো মানে প্লাগ পয়েন্টের ব্যবস্থা নেই যে মিক্সি চালাবো, তো ওই জন্য বর্মশাইকে বললাম আবার সর্ষের গুঁড়ো নিয়ে আসো সানরাইজের। আমি কোনো দিন গুঁড়ো দিয়ে রান্না করিনি, আমি জানি না কীরকম হবে, তো আজকে ফার্স্ট টাইম করব। এই যে নিয়ে এসছে, এটা খুব সম্ভবত শুনেছি অনেকের মুখে মানে ভিজিয়ে রাখতে হয় তারপরে আর কি রান্না করে। তো চলো এটা করবো, যেরকম হয় হবে, কী করবো, এখানে তো মিক্সি চালানোর ব্যবস্থা নেই, কারেন্টের মানে সেরকম কোনো ব্যবস্থা নেই। তো চলো খেয়ে দিয়ে নিই, তারপর বর্মশাই বেরিয়ে গেলে রান্না করবো। একদম মেঘলা ওয়েদার আজকে, অন্ধকার, কিন্তু ক্যামেরাতে বোঝা যাবে না, কিচ্ছু বোঝা যাবে না, একদম অন্ধকার, মনে হচ্ছে বৃষ্টি হবে।
চলো যা হয় হবে, বর্ষাকাল চলে এসছে, বৃষ্টি তো হবেই, তাই না? যেই কালে যেটা, মানে গরমকালে গরম, বর্ষাকালে বর্ষা, শীতকালে শীত, এগুলো পড়াটা খুব দরকার। এগুলো টাইম মতো, সময় মতো সব কিছু না হলে মানুষের জীবনে, মানে শরীরে নানা রকম রোগ ব্যাধি আসে। তো সময় মতো সব কিছু হওয়া দরকার। চলো পরে দেখা হচ্ছে। দেখো এই যে চিংড়ি মাছ নিয়ে এসছে, আর এখানে এনেছে পার্শে মাছ। এই হবে আজকের মেনু। আর এই যে চিংড়ি মাছ, এই চলো বেছে নিই চিংড়ি মাছগুলো। তো দেখো আমি কিন্তু চিংড়ি মাছ কাঁচি দিয়ে কাটি, এটাই আমার কাছে মনে হয় যেন সুবিধা হয়। তো পাগুলো আগে কেটে নিই, খোসাটা ছাড়িয়ে লেজটা কেটে পেছনে যে একটা সুতোর মতো থাকে ওটাকে টেনে, জাস্ট টেনে কাঁচির মুখটা দিয়ে একটু টান দিলেই বেরিয়ে আসে। এটা একটুখানি সময় লাগলো বার হতে, কিন্তু একটুখানি কাঁচির মুখটা দিয়ে টান দিলেই বেরিয়ে আসে, খুব সহজ হয়ে যায়। তো এভাবেই ছাড়াই আজকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার পুরনো বাড়িতেও অনেকবার দেখিয়েছি মনে হয়। তো যাই হোক, এভাবে ছাড়াই আমি। আর এই ছাড়িয়ে ঠাড়িয়ে এখন তারপর ওখানে গিয়ে দাঁড়াবো, এসে তারপর পরে রান্না করব। আর আমার কোনো একটা বোন জানতে চেয়েছিলে বাড়ির কাজ কতদূর এগিয়েছে, তো আমি নেক্সট ব্লগে চেষ্টা করব সেটা শেয়ার করার, ঠিক আছে? এই ব্লগে আর হলো না, প্রচুর ব্যস্ত আছি, প্রচুর ব্যস্ততার মধ্যে আছি, ওই জন্য এই ব্লগে আর পারলাম না শেয়ার করতে। নেক্সট ব্লগে শেয়ার করে দেবো। এদিকে ভাত বসিয়ে দিয়েছি, আর ভাতের ওপরে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি ভাপা হতে। দুটো একসঙ্গে হয়ে যাবে, ভাতও হয়ে যাবে, চিংড়ি মাছও হয়ে যাবে। আর এদিকে মাছটা ভাজা বসিয়ে দিয়েছি। তো দেখো এই হচ্ছে পার্শে মাছের ঝাল, পুরো ডান, একদম মাখা মাখাই করেছি। এটা হচ্ছে চিংড়ি ভাপা। গুড ইভিনিং গাইস, সন্ধে হয়ে গেছে, সন্ধে দিয়ে এই যে চা করে নিয়েছি। আর বড়মশাই সন্ধে হওয়ার আগে এসেছিলো, তারপরে একসঙ্গে সবাই মিলে লাঞ্চ করে নিয়েছিলাম। তো বন্ধুরা দেখো, আজকে একটু খিচুড়ি করব, একদম বৃষ্টি ভেজা ওয়েদার, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, ওই জন্য আজকে একটু খিচুড়ি করব। তাই ডালটা ভেজে নিচ্ছি, গোবিন্দভোগ চালের খিচুড়ি করব, আর একটু আলুর দম করব। এই হবে আজকের ডিনার। চলো করে নিয়ে দেখাচ্ছি। খিচুড়ি পুরো ডান হয়ে গেছে, দেখো গোবিন্দভোগ চালের খিচুড়ি, অদ্ভুত সুন্দর একটা গন্ধ বেরাচ্ছে, ভোগের প্রসাদের মতো। আর এদিকে আলুটা দেখো সিদ্ধ করে নিয়েছি। চলো আলুর দমটা করে নিলে হয়ে যাবে। ঘি দিয়ে দেবো এখন একটুখানি, পুরো ডান। আলুর দমও পুরো ডান হয়ে গেছে, দেখো একদম গামাখা গামাখা করেছি। এটাই ঠান্ডা হলে আরও জমে যাবে, একদম গামাখা গামাখা। চলো বৃষ্টির দিনে রাতের ডিনার জাস্ট জমে ক্ষীর, আলুর দম আর গোবিন্দভোগ চালের খিচুড়ি। এর থেকে ভালো কিছু আর হতেই পারে না বন্ধুরা, বৃষ্টির দিনের ডিনার, তাই না বলো? চলো হয়ে গেছে, এই যে বেড়ে নিয়েছি খিচুড়ি আর আলুর দম। আলুর দমটা দেখো জাস্ট ওয়াও। আজকে জানো তো বন্ধুরা, সারাটা দিন প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি। তো চলো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো গুড নাইট এভরিওয়ান, টাটা। আর দেখো শুধু আমরা যে খাবো তা নয়, এখন মুনমুনিও ওয়েট করছে, মুনমুনিও খাবে কিন্তু।